আসসালামু আলাইকুম। ক্যারম তো অনেক খেলছেন এবং দেখছেনও। আজকে আরেকটু নতুন স্কিল দেখাই, যেটা অনেকেই জানেন না। স্কিলটা হলো, ধরেন এখানে সাদা গুটিটা হলো অন্যের, আর কালো গুটিটা আপনার। এখন একটা গুটি আছে আপনার কালো, লাস্টে রেড আছে, তাহলে রেড পয়েন্ট নিতে হলে অবশ্যই আপনাকে রেডটা আগে ফেলতে হবে। যেহেতু এমন একটা জায়গায় গুটি আপনি থার্ডও মারতে পারবেন না, আর টপ মারলে আহ, সাদা গুটি আগে পড়বে, দেন এমনিতে উনি পয়েন্ট পেয়ে যাবে অপোনেন্ট। তো আপনি কি করবেন এখানে? আপনি যদি আগে কালো ফেলেন তারপরেও আপনার ভোট ক্লিয়ার হচ্ছে না, আর কালো ফেলে কোনো সুযোগ নেই। সেজন্য আপনার একটা নতুন টেকনিক দেখিয়ে দিচ্ছি। যদি এমন একটা জায়গায় থাকে রেড এবং বিট থাকে পর্যাপ্ত পরিমাণ, এই যে বিটটা পর্যাপ্ত পরিমাণ আছে, কোথাও নষ্ট নাই বিট, তাহলে আপনার এই গুটিটা আপনি টপ মারবেন। বাট টপ মারবেন, আমরা ম্যাক্সিমাম সময় টপটা মারি একদম শেষ সীমানায়, একদম একটু লাগবে টপটা চলে যাবে। কিন্তু এই গুটিটা টপ মারবেন এমন এই জায়গাটায়, এতটা গ্যাপ রাখবেন যেন গুটিটা এইখানে পড়ে। দেন কি হবে আমি আপনাকে দেখাই। হ্যাঁ, দেখেছেন নিশ্চয়ই কীভাবে গুটিটা লাফ দিয়ে চলে গেল। এখানে কিন্তু সাদাও পড়েনি, ওই কালোও পড়েনি, রেডটা কিন্তু পকেটে আছে। আপনারা প্র্যাকটিস করে পারলেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। গত ভিডিওতে দেখেছিলাম রেড কীভাবে লাফ দিয়ে এই দুইটা কোটি থাকা সত্ত্বেও আপনি পকেটে কীভাবে লাফ দিয়ে পার করবেন। সেম সেম প্রসেসে এখান থেকেও আপনি গুটি পকেটে নিতে পারবেন, কোনো গুটি সামনে পড়বে না। ধরেন আপনার আশেপাশে কোনো পকেট ফাঁকা নেই, শুধু এই পকেটটাই ফাঁকা আছে, এখানে রেডটা ফেলতে হবে, এরকম সিচুয়েশন অনেক সময় চলে আসে। তখন আপনি কি করবেন? তখন এই পজিশনে আপনাকে যা করতে হবে, সেম আগের ভিডিওতে যেভাবে আমরা টপ মারছিলাম, এইভাবেও এই টপ মেরে আপনার লাফ দিয়েছিলাম, কুটিকে লাফ দিয়েছিলাম, সেভাবে কুটিটা এভাবেও এখানেও সেভাবে কুটিটাকে আমরা লাফ দেওয়াবো। তো সেই জন্য আমাদেরকে হিট করতে হবে ঠিক কুটির এই সামনে বরাবর, যেন কুটিটা ঠিক এখানে এসে হিট করে, এখানে এসে হিট করবে। তো চলেন, হ্যাঁ, এবার হয়েছে, দেখতে পাচ্ছেন কোথায় গুটিটা হিট করেছে। এখানে কিন্তু আর কোনো বিটই নেই, লাফ দিয়ে চলে গেছে পকেটে। আমাদের বাটি ছিল না বিদায় নিচে চলে গেছে গুটিটা।